জন্মগত বাক প্রতিবন্ধী। 10 বছর আগে হারিয়েছেন দৃষ্টি ও শ্রবণ শক্তি। তবু জীবনযুদ্ধে হার মানেননি ঝিনাইদহের জিয়ারুল ইসলাম। সেলাই মেশিনে সুচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই, ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে ঝিনাইদহের জিয়ারুল ইসলামের সংসার। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। আগে ভ্যানই চালাতো, হঠাৎ করে এভাবে হয়ে গেল, হলে ওই কালাগুম হয়ে গেল, কাজ করতে পারে না। সবাই দেখাশোনা করে চালানো হয়। বউ কাজ করে বাড়িতে, আর দুটো ছেলে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মেয়েরা বিয়ে দিয়ে দিয়েছে, ছেলেরা এখনো আছে ওই অবস্থায় কাজকর্ম করে। ছেলে পরের দোকানে। বলতে পারেন না কথা, শুনতে পারেন না কানে, এমনকি দেখতে পারেন না চোখে, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। প্রতিবন্ধিতাকে হার মানিয়ে সেলাই মেশিনে সুচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই, ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি। শ্রবণ শক্তি না থাকলেও অনুমান করে চলে পথ। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলামের সংসার। ভাঙাচোরা মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। এই ঘরের সাথেই চাটাইয়ের বেড়া দেয়া স্থানে ইলেকট্রিক সেলাই মেশিন দিয়ে বাজারের ব্যাগ তৈরির কাজ করেন তিনি। তবে রোজগার সীমিত হয়, অনেক কষ্টেই দিনাতিপাত করতে হয়। দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি বা অন্যের সাহায্যের আশা করেনি জিয়ারুল। তাছাড়া ধারালো বটিতে গরুর খাদ্য বিচালি কাটা দেখলে অবাক হবেন যে কেউ। রাস্তা দিয়ে চলাচলে বেছে নেন সড়কের যে কোনো এক পাশ। রাতে অন্যদের সতর্ক করতে ব্যবহার করেন টর্চ লাইট। প্রতিবন্ধী জিয়ারুলের এমন সংগ্রামে উদ্দীত হন অনেকেই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আর ওনার পরিবার ওই গরু বাছুর বসে ওইসে কোনো রকম সংসারটা চলে। সরকার এর জন্য একটা ব্যবস্থা যেন করে দেয়। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য একজন আমাদের জন্য একজন গর্বের বিষয়, এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। সংসার চালাতে ছেলে জেহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চলে না। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবিও করেন পরিবারটি। আমি হাতা লাগাই ছেড়ে দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দোর পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। কিন্তু নামাজ পড়তে যায় সে খালি পায়, জুতো পায়ে দিয়েও যায় না। কেন সে জুতো পায়ে দিয়ে যায় না? সে জুতো পায়ে দিয়ে গেলে সে জুতো খুঁজে সেখানে পায় না, এই জন্যই সে জুতো পায়ে দিয়ে যায় না, খালি পায়ে যায়। নামাজের রক্ত হলে সে বুঝতে পারে যে কোন টাইমে নামাজের রক্ত আসছে। সে বাইরে বেরিয়ে শুধু আকাশ মুখো তাকিয়ে দেখে যে বেলাটা ঘুরে কোন দিকে গিয়েছে। সেই যেদিকে গেলে আজানের টাইম হয় সেদিকে সেই সময় সে ঠিক পায়, গোসল করে সে নামাজ পড়তে চলে যায়। কারণ সরকার আমার যে দিকতে সুবিধা করতে পারে সেই দিকতে আমি খুশি। যে দিকতে সে খুশি আমার করতে পারে সেই দিকতে আমি খুশি, বুঝেছেন। কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, মনে যেটুকু করবে সব হাতের আন্দাজে করবে। ওই দুটো প্যাকেট বানায়, দুটো হয়তো একটা গরু ছিল, সে গরুটার জন্য দুটো বিছালি কাটতো। খুব দূর অবস্থায় ওনার সংসার চলে। এই যাই দুপুরবেলা রাঁধেনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবি, দুপুরে তরি তরকারি নিয়ে ঘি রেঁধে দেবো। তাই এইভাবে ওগার দিনটা যায়। আর বৌমা কাজের লোক, বৌমা পরের বাড়ু কাজ করে, নিজের বাড়ু কাজ করে, ওই দুটো পরের প্যাকেট এনে কাজ করে। ছেলেও আবার ওই যে হাতে হুতি দেয়, মানে হাতের আন্দাজে উনি কাজ করে। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই জিয়ারুল। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তার এমন প্রতিভায় অভিভূত এলাকাবাসী। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।